আমরা হোটেল চেক আউট করে গেলাম এবং আমাদের রুম প্রতি যে 1000 বাট সিকিউরিটি ডিপোজিট রাখছিল সেটা ফেরত দিল এখন। তো অ্যাম্বাসেডার হোটেল থেকে বিদায় নিচ্ছে। আমাদের একটা গাড়ি ঠিক করা আছে এখান থেকে 5 জনের জন্য 1200 বাতে। আমরা সেই গাড়িতেই চলে যাব। চেক আউট হয়ে আমাদের গাড়ির কাছে চলে যাচ্ছি। এই গাড়িটা এসেছে আমাদেরকে নেওয়ার জন্য। এই গাড়িতে উঠে সুকুমবিট ব্যাংকক বাই বাই সে বাই 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 বাই। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভাই। আমাদের ইউএস বাংলার ফ্লাইট 1:50-এ, এখন টাইম 10:30। দেখি এখানকার চেক ইন শুরু হয়েছে কিনা। অনেকগুলো চেক ইন কাউন্টার এই এয়ারপোর্টে, অনেক বড় একটা এয়ারপোর্ট। আমাদের ইউএস বাংলা চেক ইন হবে হচ্ছে এন নাম্বার কলামে, তো এখনো শুরু হয়নি। এন 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 নাম্বারে, এন না তো, এটা পি। প্রায় 3 ঘন্টা ঝামেলা শেষ করে এখানে আসলাম। এই হচ্ছে আমাদের বিমান বোর্ডিং গেটে নামছে, বোর্ডিং ব্রিজে। সো এই ইউএস বাংলা ফ্লাইটে আমরা চলে যাব। অনেক নতুন নতুন এক্সপিরিয়েন্স, নতুন কিছু জানা, লাগেজ সাইজ যেটা খুবই কনসার্ন, এটা কোথাও বলা থাকে না, কিন্তু আমাদের এটা সজাগ হওয়া উচিত। আমার লাগেজ সাইজ 42 কেজি হয়ে যাওয়াই এক্সট্রা পেমেন্ট না, একই লাগেজ। আপনি মাল্টিপল লাগেজ হইলে সমস্যা নাই, কিন্তু এক লাগেজ 32-র বেশি হইতে পারবে না, এটা আমার জানা ছিল না আসলে। তো এই কারণেই আমাদের অনেক টাইম লাগছে, লাগেজ খুলে আবার আলাদা বক্স নিয়ে সে লাগেজ করা লাগছে। সব শেষে বোর্ডিং টোর্ডিং হয়ে গেল। এরই মধ্যে দিয়ে আমাদের শেষ করলাম। সম্পূর্ণ ডিটেলস আমি প্রতিটা ভিডিওতে দিয়ে দেবো ইনশাআল্লাহ। এইখানে যেখানে যাবো সেই অনুযায়ী কি কি সম্পূর্ণটাই এগুলো আপনারা রিলেটেড ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন কিরকম বুঝতে পারবেন, যাতে আমার সমস্ত ইনফরমেশনে আমি আমার ভিডিওতে দেওয়ার